আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং খাতে একীভূতকরণের সুযোগ ও চ্যালেঞ্জ এ নিয়ে থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবরটি পৌঁছায় দিতে পারি। ৬২টি ব্যাংকের দেশের খেলাপি ঋণ, আর্থিক অস্থিরতা ও গ্রাহকের আস্থার সংকট মোকাবেলায় সরকার এগোচ্ছে ব্যাংক একীভূতকরণের পথে। এই পথ কি শুধু সুযোগ নিয়ে আসবে নাকি নতুন চ্যালেঞ্জের জন্ম দেবে? একীভূতকরণের মৌলিক ধারণাটিকে ইংলিশ ভাষায় বলা হয় মার্জার এবং অ্যাকুইজিশন। যদিও এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, দুটো মূলত একই ব্যাংক। একীভূতকরণের রূপমাত্র মার্জারের ক্ষেত্রে দুই বা ততোধিক ব্যাংক তাদের নিজস্ব নাম, পরিচয় ও স্বাধীনতা ত্যাগ করে নতুন একটি ব্যাংক গঠন করে একত্রিত হয়। সহজ ভাষায় বলতে গেলে পুরনো ব্যাংকগুলো বন্ধ হয়ে যায় এবং নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যা তাদের সব সম্পদ ও দায়-দায়িত্ব কার্যক্রম নিজের মধ্যে ধারণা করে রাখে। বাংলাদেশে সাধারণত এই দুই প্রক্রিয়ায় মিশ্রণ ঘটে থাকে, যেখানে এটি একটি বড় ব্যাংক নিজেকে আরও শক্তিশালী করতে দুর্বল কিংবা ছোট ব্যাংকগুলোকে নিজের সঙ্গে যুক্ত করে নেয়। এর ফলে ঐক্যবদ্ধ ব্যাংকটি আর্থিক ও পরিচালনাগত দিক থেকে অনেক বেশি সক্ষম হয়। তাহলে জেনে নেই একীভূতকরণ কেন জরুরি। বাংলাদেশ ব্যাংকিং খাত বর্তমানে নানা জটিলতা ও সমস্যার চ্যালেঞ্জের সম্মুখীন। এসব সমস্যার কারণে ব্যাংক তাদের মূল্য দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। বিশেষ করে খেলাপি ঋণের পরিমাণ ব্যাপক বেড়ে গেছে, যা বাংলাদেশের আর্থিক অবস্থাকে দুর্বল করে ফেলছে। খেলাপি ঋণ বলতে বোঝায় এই ঋণগুলো গ্রাহকরা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে পারেনি। একাধিক দুর্বল ব্যাংক শক্তিশালী ব্যাংকের যুক্ত করে তাদের আর্থিক অবস্থা সুদৃশ্য করা এবং দেউলিয়া হওয়া থেকে রক্ষা করা। বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছিল। বৈশিষ্ট্য: এডিট প্রতিষ্ঠান কেপিএমজি আর্নস্ট অ্যান্ড ইয়ং পরিচালিত ফরেনাইজড অডিটকে দুর্বল আর্থিক ব্যবস্থা প্রকাশ পাওয়ার বাংলাদেশ ব্যাংক গত 5টি সমস্যাগ্রস্ত ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেয়। বিশ্বব্যাপী ব্যাংক একীভূতকরণের সফল চিত্র। সরকার কেন একীভূতকরণের কঠোর হয়েছে? যখন বাজারে ছোট ছোট ব্যাংক থাকে তখন তারা টিকে থাকতে অধিক ঝুঁকি, উচ্চ রিটার্নের সুযোগ খুঁজে নেয়। এর ফলে অনেক ব্যাংক নিয়মিত ঝুঁকিপূর্ণ ঋণ দেয়, যার ফলে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। মূলধন ঘাটতি। ছোট ব্যাংকগুলোকে বড় ব্যাংকের তুলনায় মূলধনের প্রয়োজন বেশি, কিন্তু বাজারে এতগুলো ব্যাংক থাকা মানে মূলধন অনেকটাই খানি ভালো হয়ে যায়। এর ফলে অনেক ব্যাংক পর্যন্ত মূলধন রাখতে পারে না, যা তাদের অস্থিরতা স্থিতিশীলতায় প্রভাব ফেলে। গ্রাহকদের মধ্যে আস্থা কমে যাওয়া। খেলাপি ঋণ, দুর্নীতি, পরিচালনাগত দুর্বলতা এবং ব্যাংকের সংকটজনিত খবরের কারণে সাধারণ মানুষের ব্যাংকিং সিস্টেমের প্রতি আস্থা অনেকটাই কমে গেছে। এতে ব্যাংকগুলো থেকে অর্থ তুলে নেওয়া অনেক ঝুঁকিতে। এছাড়া যে কারণগুলো সরকারকে কঠোর হতে ভূমিকা রেখেছে। ছোট ও মাঝারি ব্যাংকগুলোকে খেলাপি ঋণের হার গড়ে 12% থেকে 15%, যেখানে বড় ব্যাংকগুলোর খেলাপি ঋণ মাত্র 5 থেকে 7%। দেশব্যাপী ব্যাংকিং খাতে প্রযুক্তি নিয়োগের মাত্রা বেড়ে 20% হলে তা মূলত বড় ব্যাংকগুলোকেই সীমাবদ্ধ। আমানতের নিরাপত্তা। গ্রাহকদের সবচেয়ে বড় ভয় হলো তাদের অর্থ এবং আমানত নিরাপদ থাকবে কিনা। ব্যাংক একীভূত হলে তারা উদ্বেগ থাকেন যে সেবার মান কমবে বা আর্থিক ক্ষতি হতে পারে। একীভূতকরণ বা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ সমূহ। ব্যাংক একীভূতকরণ একটি জটিলতা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার পথে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা আসে। তাই চ্যালেঞ্জ ঠিকভাবে মোকাবেলা না করলে একীভূতকরণ সুফল পাওয়া কঠিন হয়ে পড়ে। নিচে প্রধান চ্যালেঞ্জগুলো উল্লেখ করা হলো।
দুর্বল ব্যাংকের খেলাপি ও ঋণ শক্তিশালী ব্যাংকের উপর চাপ সৃষ্টি করে। বিভিন্ন ব্যাংকের কাজের ধরন ও সংস্কৃতি মেলানো কঠিন। রাজনৈতিক প্রভাব এবং স্বার্থসয়ী গোষ্ঠী প্রতিক্রিয়ায় বাধা সৃষ্টি দিতে পারে। বিভিন্ন ব্যাংকের কম্পিউটার হিসাব পদ্ধতি একত্রিত করা জটিল। নতুন ভূমিকা পরিবেশের মানিয়ে নেওয়া প্রশিক্ষণের প্রয়োজন। একীভূতকরণের সুবিধা। ব্যাংক একীভূতকরণের সুবিধা সমূহ: শক্তিশালী ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়া দুর্বল ব্যাংকের আর্থিক পরিচালনাগত সমস্যা দূর হয়। বড় ব্যাংকের উন্নত প্রযুক্তি সেবা ছোট ব্যাংকেও পৌঁছায়। বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য ব্যাংক একীভূতকরণ এখন সময়ের দাবি নয়, অপরিহার্য। পথে অনেক সময় সমস্যা আসবেই, কিন্তু মানুষের বিশ্বাস আর দেশের উন্নয়নের দায়বদ্ধতা থাকলেও বাধা অতিক্রম নয়। ব্যাংক একীভূত হলে ব্যাংকের সংখ্যা কমে না, বরং একটি শক্তিশালী সেতুবন্ধন গড়ে উঠবে। এটি দেশের অর্থনীতিকে দৃশ্য করবে এবং লক্ষ লক্ষ মানুষের জীবন ও স্বপ্নের উপর প্রভাব ফেলবে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।